বন্ধুরা এই মাত্র মেলা থেকে এলাম। কিসের মেলা তোমরা অবশ্যই জানো, আজকে রথ ছিল, তো রথের মেলা থেকে এলাম। ঠিক আছে, আজকে আমি খুব খুব খুশি, কারণ হলো আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমার একটা নিজের একটা ঠাকুরের আসন হবে, যেখানে আমার কষ্ট আমার দুঃখ আমি শেয়ার করতে পারবো। বাড়িতে একটা ঠাকুরের আসন আছে, সেটা সেই ঠাকুরকে শাশুড়ি মায়ের পুজো দেয় বেশিরভাগ। তো এই বিষয়ে আমি কোনো মন্তব্য করছি না, ঠিক আছে। তো আমার নিজের একটা কিছু মানে ঠাকুরের আসন হবে, আমার দুঃখ কষ্টগুলো আমি তাকে শেয়ার করব। তো সেরকমই আজকে আহ, সেই কারণে আমি কদিন আগে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করছি, সেটা তোমাদের কাছে শেয়ার করছি। আর আজকে কী কী জিনিস আনলাম, ঠিক আছে, আমার শখের জিনিসগুলো তোমাদের সাথে আমি চলো শেয়ার করি, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমি এই ঠাকুরের আসনটা হলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, এই যে দেয়ালে টানানো যায়, ঠিক আছে। তো এই দেখো মায়ের চরণ রয়েছে, তারা মায়ের। তো এই হলো ঠাকুরের আসনটা। আর আজকে যেগুলো নিয়ে এসেছি বন্ধুরা, সেগুলো তোমাদের কাছে চলো শেয়ার করি। কেমন হয়েছে কিন্তু জানাবে অবশ্যই কমেন্ট করে। তো এইদিকে দেখো, ছেলে যেহেতু পড়াশোনা করে তার জন্য এই যে মা সরস্বতী নিয়ে এসেছি। আর এদিকে এই যে ভোলে বাবার একটা লিঙ্গ নিয়ে এসেছি। আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট থালা, গ্লাস, আর এদিকে প্রদীপ, ধূপদানি, আর যে কোষাকুষি, এই জিনিসগুলোই আমি এনেছি। তো কেমন হয়েছে প্লিজ জানিও। 400 টাকা পড়েছে মোট, তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে। তো এইদিকে এই যে ফুলের টবগুলো আমি ফ্লিপকার্ট থেকে কদিন আগে অর্ডার করেছিলাম, 116 টাকা নিয়েছিল। ঠাকুরের আসনটাকে আমি বেশ সুন্দর করে সাজাবো মনের মতো করে, ওই কারণে, ঠিক আছে। আর ওই দেখো আমার ওই আলমারির উপর দিয়েও আছে কিছু, মোট 4টে ফুলের টব। তো 116 টাকা নিয়েছে, বেশি নিয়েছে বন্ধুরা প্লিজ জানিও। আর ওইগুলো তোমার বাসন কোসন ঠাকুরগুলো নিয়েছে 400 টাকা, সেটাও জানিও, ঠিক আছে, বেশি না কম নিলো আমার থেকে। আমাকে কি ঠকালো কিনা। আর এই যে আমার ছেলে দেখো, খেলনা ওর এত বড় হয়ে গেছে, তাও বন্দুক কিনতে হবে। তো মেলা থেকে বন্দুক কিনেছে, আর আমি কিচ্ছু খাইনি আজকে মেলায় গিয়ে, শুধু জাস্ট একটা আইসক্রিম খেয়েছি, আর কিচ্ছু খাইনি। কারণ সকাল থেকে এত কান্না করেছি, এত কান্না করেছি, মনটা প্রচুর খারাপ ছিল। এমন এমন জিনিস জীবনে হচ্ছে যে কাউকে শেয়ার করতে পারছি না, মানে এত কষ্টে বুক ফেটে যাচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছি না। ওই কারণে এই ঠাকুরের আসনটা, যাকে বলতে পারবো যে আমার মনের কথাগুলো, আমার দুঃখগুলো, কারণ মায়ের কদিন আগে ব্রেন স্ট্রোক হয়েছে, মাকে বলতে পারি না। আর সব কথা সবাইকে মাকেও বলা যায় না, যেটা ভগবানের কাছে বলা যায়। তো ওই কারণে, তো চলো টাটা। ভিডিওটা আমি এখন এই পর্যন্তই মানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। টাটা।